আপনারা দেখছেন jtv24bd.com। যারা দেশের দূর দূরান্ত থেকে এসে যোগ দিয়েছেন এই আর্গুমেন্ট শোনার জন্য, একাধারে কয়েক ঘন্টা আর্গুমেন্ট করেছি। প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের মামলার ট্রায়াল অধ্যায়টা আজকে শেষ হয়ে গেল। এটা আমরা আপনার কাছে শুকরিয়া আদায় করি, আমরা সবাই আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, এই মামলার এই স্টেজে আসার জন্য আপনাদের যেই অনুপ্রেরণা, প্রতি তারিখে আসা, আজকেও এসেছেন, আমি মনে করি এবং বিশ্বাস করি যে আপনাদের দোয়া এবং অনুপ্রেরণার কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। সর্বোপরি আজকের আর্গুমেন্ট আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে আপনাদের পক্ষে যুক্তিগুলো উপস্থাপন করার জন্য এবং সীমিত জ্ঞান দিয়ে আমার আইনি বক্তব্য থেকে আমি আজকে দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে আদালত আজকের এই যুক্তিতর্কে তিনি সন্তুষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের মূল দাবি হচ্ছে, আপনি যাকে প্রতারক বলছেন, ৪৫ লক্ষ লোক তো তাকে প্রতারক বলে। আপনি যাকে বলছেন মানি লন্ডারিং করেছে, ৪৫ লক্ষ লোক তো এই মানি লন্ডারিং এর কোনো অভিযোগ আনছেন। ১২ বৎসরের ঊর্ধ্বকালীন সময় থেকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হুসেইন যারা জেল হাজতে আছেন, আপনারা তার প্রতি এতই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, সমর্থন সব মিলিয়ে অনেকে অনেক দুঃখ কষ্ট সহ্য করে মানবেতর জীবনযাপন করেও আপনারা ধৈর্যের হাল ছাড়েন। সুতরাং আপনারা যে ধৈর্য ধারণ করেছেন, মহান আল্লাহ যেন এই ধৈর্যের আপনাদেরকে উত্তমভাবে পুরস্কার দেন, সে দোয়া। আজকে আর্গুমেন্ট শেষে বিজ্ঞ আদালত ২৮শে নভেম্বর ২০২৪ তারিখ রায় ঘোষণার জন্য দিন করেছে। আমি আমার যুক্তি প্রদর্শনকালে আদালতের কাছে বলেছি যে প্রতারণার অভিযোগ আনতে গেলে প্রতারণার যে উপাদানগুলো থাকা দরকার, সেই উপাদান এই মামলার সাক্ষ্য প্রমাণে অনুপস্থিত। মৌখিক সাক্ষ্য কিংবা দালিলিক সাক্ষ্য কোনোটাই। তদন্তকারী কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন জেলায় যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড এবং ডেস্টিনি D2K এবং DTP, ডেস্টিনি 2000 লিমিটেড, তারা কোম্পানির মেমোরান্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বিধান অনুসরণ করেই তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তো আমি যদি কোম্পানির মেমোরান্ডাম মেনেই যদি আমি ব্যবসা করি, তাহলে আমি প্রতারণা করলাম, আমি অপরাধটা করলাম। এবং যে কারণে সর্বশেষে যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে এবং এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ১২ বছরের ঊর্ধ্বকালীন সময় পর্যন্ত তিনি কাস্টডিতে আছেন। কিভাবে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে এই সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর আপনারা অনেক শুনেছেন, দেখেছেন, জেনেছেন। যেহেতু বর্তমানে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আছে, সেই চেতনার মানদণ্ডে রাজনৈতিকভাবে আসামিদেরকে কোনোভাবে মূল্যায়ন করা যাবে না। যেহেতু রফিকুল আমিন কোনো রাজনীতির সাথে কখনো যুক্ত ছিলেন না, তিনি পুরোদমে একজন ব্যবসায়ী মানুষ। তার কাজ হচ্ছে যে মানুষদেরকে, স্বল্প আয়ের লোক যারা রয়েছে তাদেরকে পুনর্বাসন করা, তারা যেন প্রত্যেকটা পরিবার যেন সুখে শান্তিতে
বসবাস করতে পারেন সেটার প্রতি খেয়াল রাখুন। এবং আমি আরও বলেছি, বাংলাদেশের ইতিহাসে কোনো কোম্পানি প্রতিষ্ঠানের এত গ্রাহক, এত সাবস্ক্রাইবার, প্রায় ৪৫ লক্ষ, ১২ বৎসরের ঊর্ধ্বকালীন সময় ধৈর্য ধারণ করে প্রতিষ্ঠান প্রধানের প্রতি সব ধরনের সমর্থন আপনারা দিয়েছে। এই সমর্থনের মধ্যে আপনাদের আর্থিক সমর্থনও রয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনারা দেখেছেন যে রফিকুল আমিন কিন্তু যখন বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছেন, আপনাদের কথাও কিন্তু তুলে ধরেছেন। আপনারা যেমন তাকে ভালোবাসেন, তিনিও কিন্তু আপনাদেরকে তেমনি ভালোবাসেন। অনেকে পালিয়ে গেছেন, তিনি কিন্তু পালিয়ে যান নাই, বরং ১২ বৎসর যাবত তিনি কাস্টডিতে আছেন। তার একটাই বিশ্বাস যে ইনশাআল্লাহ ডেস্টিনি একদিন সূর্যের আলো দেখবেই ইনশাআল্লাহ। আর যেখানে ৪৫ লক্ষ মানুষ তার সাথে আছে, তাদের দোয়া আছে, তিনি কোনো প্রতারণা করেন নাই, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সুতরাং এই সৎ ইচ্ছার পূরণ আল্লাহ কোনো না কোনো দিন ইনশাআল্লাহ করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, যেন ২৮শে নভেম্বর আমরা যেন ন্যায় বিচার পাই। আমরা ন্যায় বিচার প্রত্যাশী। আমি বিশ্বাস করি যে আদালত ন্যায় বিচার করবে। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে যে বিজ্ঞ আদালতে এই মামলাটি পরিচালিত হয়েছে, সেই আদালতকে বিশেষভাবে সাধুবাদ জানাই যে তিনি যদি এই ধরনের উদ্যোগ না নিতেন, এই ধরনের ভূমিকা না দিতেন, তাহলে আজকে আমরা এই স্টেজে হতাম। সুতরাং আমাদের এখন প্রায় শেষে হলেও কিন্তু আইন বলে দিচ্ছে, একটা হচ্ছে সমন্বয় করা। সমন্বয় করাটা কিন্তু বাধ্যতামূলক, এটা ঐচ্ছিক না। আমি চাইলে করলাম না তা নয়। আরেকটি বলেছি যে ২ উপধারা, যেটা অনেকেই জানেন না, পড়েন না, অথবা জানলেও বলতে চান না, যে জরিমানার যদি কোনো প্রভিশন থেকে থাকে